বন্ধুরা, আজকে আমি জানাবো আইপিএস নিয়ে। তো পূর্বে আমি আইপিএস নিয়ে বেশ কিছু ভিডিও আপলোড দিয়েছি। কিভাবে আপনার ক্যালকুলেশন করতে হয়, কিভাবে আপনার কানেকশন করতে হয়, কিভাবে আপনার ওয়াট থেকে ভিএতে কনভার্ট করতে হয়, আর ব্যাটারি ব্যাকআপ ইত্যাদি। তো আজকে আমি দেখাবো যে 10টি লাইট এবং 4টি সিলিং ফ্যানের জন্য কোন সাইজের ইনভার্টার অথবা কত ভিএ ইনভার্টার ও ব্যাটারি নির্বাচন করবেন যদি ব্যাকআপ সময় হয় 10 ঘন্টা। যদি আপনি 10 ঘন্টা ব্যাকআপ পেতে চান তাহলে কোন সাইজের ইনভার্টার এবং কত অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করবেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও যাতে দীর্ঘ না হয় তাই আমি পূর্বেই বেশ কিছু তথ্য আমি লিখে রেখেছি। ইনভার্টার নির্বাচন করতে গেলে প্রথমে আমাকে টোটাল লোড ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ আপনার কয়টি লাইট ব্যবহার করবেন এবং সেই লাইট থেকে আপনার ওয়াটে কনভার্ট করতে হবে। তো এখানে 10টি লাইটের জন্য 400 ওয়াট আপনার বেরিয়েছে। আমরা এখানে একটি লাইট 40 ওয়াট করে ধরেছি, আপনি চাইলে 20 ওয়াট অথবা 30 ওয়াট করে ধরতে পারেন। তো যেহেতু একটি টিউব লাইট 40 ওয়াটের হয়ে থাকে, 4 ফিটের, তো আমি 40 ওয়াট করে ধরেছি। এরপরে 4টি সিলিং ফ্যান। তো এখানে 4টি সিলিং ফ্যান আপনার 320 ওয়াট হবে, যেহেতু একটি সিলিং ফ্যান আপনার 75 থেকে 80 ওয়াট হয়ে থাকে। তারপর লাইট এবং সিলিং ফ্যানের ওয়াট যোগ করবেন। তো এরপরে টোটাল ওয়াটকে বা টোটাল লোডকে ভিএতে কনভার্ট করতে হবে, কারণ আইপিএস রেটিং আপনার ভিএতে প্রকাশ করা হয়। তো ওয়াট থেকে ভিএতে কনভার্ট করতে হলে আপনাকে এই সূত্রটি জানতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সূত্রটি হচ্ছে টোটাল ওয়াট ডিভাইড বাই পাওয়ার ফ্যাক্টর। তো এখানে আপনার টোটাল ওয়াট হচ্ছে 720 ওয়াট এবং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাই 900 ভিএ, অর্থাৎ আমাদের টোটাল লোড হচ্ছে 900 ভিএ। তো এর জন্য আমাকে অবশ্যই আপনার ভবিষ্যতের কথা এবং সেফটির কথা চিন্তা করে আপনার 1000 ভিএ ইনভার্টার ব্যবহার করবেন। এখানে 1000 ভিএ ইনভার্টার ব্যবহার করবেন, 950 অথবা 1000। তো আইপিএস এর টোটাল লোড হচ্ছে আপনার 900 ভিএ। তো এরপর আমার ব্যাটারি নির্বাচন করতে হবে যে আমার কোন সাইজের ব্যাটারি প্রয়োজন। তো আমি যদি ভোল্টেজ 12 ভোল্ট ধরলাম, আপনার বাজারে 12 ভোল্ট 24 ভোল্টের ব্যাটারি পাওয়া যায়। তো আমি 12 ভোল্ট ধরলাম। এখানে 200 অ্যাম্পিয়ার হতে পারে, তারও বেশি হতে পারে। অ্যাম্পিয়ার আওয়ার বেশি হলে আপনার ব্যাকআপ টাইম বেশি হবে, আর অ্যাম্পিয়ার আওয়ার যদি কম হয় তাহলে ব্যাকআপ টাইম কমে যাবে। তো আমি যদি 200 অ্যাম্পিয়ার ধরি, 200 অ্যাম্পিয়ার আওয়ার যদি ধরি, 200 অ্যাম্পিয়ার আওয়ার, তাহলে আমার ব্যাকআপ টাইম কত হবে আপনার এই লোডের জন্য, এই 900 ভিএ লোডের জন্য কতটুকু সময় আমি চালাতে পারবো এই 200 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি দিয়ে। তো তার জন্য আপনাকে এই সূত্রটি ব্যবহার করতে হবে। এখানে ব্যাকআপ টাইম বের করতে হলে টি ইজ ইকুয়াল টু অ্যাম্পিয়ার আওয়ার ইন্টু ব্যাটারি ভোল্টেজ ভি ইন্টু ইনভার্টার দক্ষতা ইটা ডিভাইডেড বাই টোটাল লোড ভি এ। এখানে ইনভার্টার দক্ষতা আপনার ইটা ইজ ইকুয়াল টু আইপিএস এর ক্ষেত্রে আপনার 85% ধরা হয়, অর্থাৎ 0.85। তো এরপর যদি আমরা মান বসিয়ে পাই, এখানে অ্যাম্পিয়ার আওয়ার হচ্ছে আপনার 200 অ্যাম্পিয়ার আওয়ার, ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, এরপর দক্ষতা হচ্ছে 0.85, 0.85 ডিভাইডেড বাই টোটাল লোড। এখানে টোটাল লোড আমরা পেয়েছি 900 ভিএ। তাহলে ব্যাকআপ সময় বেরিয়ে যাবে, অর্থাৎ কত ঘন্টা আমি এই লোডগুলো চালাতে পারবো এই 200 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে। অর্থাৎ এখানে আপনার ক্যালকুলেশন করে পাই 2 ঘন্টা 26 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা। তো আমি যদি আপনার এই 900 ভিএ লোড 200 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে ব্যবহার করি, তাহলে আমি সর্বোচ্চ আপনার 2 থেকে 2.5 ঘন্টা ব্যাকআপ পাবো এই 10টি লাইট এবং 4টি সিলিং ফ্যান। তো এই হচ্ছে ক্যালকুলেশন। তো আপনারা চাইলে নিজেরাই খুব সহজে আপনাদের প্রয়োজন অনুযায়ী এভাবে ক্যালকুলেশন করে বের করে আপনার কাঙ্ক্ষিত ইনভার্টার এবং ব্যাটারি নির্বাচন করতে পারেন আপনার অফিসের জন্য অথবা বাসার জন্য। তো এরপরেও যদি এই লোডের জন্য, এই 900 ভিএ লোডের জন্য যদি আপনার ব্যাকআপ টাইম বেশি প্রয়োজন পড়ে, তাহলে আপনার এই ব্যাটারির যে অ্যাম্পিয়ার আওয়ার এটি বাড়াতে হবে, তাহলে আপনি বেশি সময় ধরে ব্যাকআপ পাবেন। ব্যাকআপ সময় 10 ঘন্টা পেতে চান,
তাহলে আপনার এই ব্যাটারি অ্যাম্পিয়ার আবার বাড়াতে হবে। সেক্ষেত্রে আপনার এই 200 অ্যাম্পিয়ারের পাওয়ারের যে ব্যাটারি রয়েছে এর 3 থেকে 4 গুণ অ্যাম্পিয়ার আবার বাড়াতে হবে। তাহলে আপনি 8 থেকে 10 ঘন্টা ব্যাকআপ পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। পরবর্তীতে আমি আইপিএস নিয়ে আরও বেশ কিছু ভিডিও আপলোড দিব, কীভাবে আইপিএস কানেকশন করতে হয়। এরপরে অন্যান্য লোডের জন্য বিভিন্ন ক্যালকুলেশন ভিডিও আপলোড দিব। এরপরে আইপিএস ইউপিএস নিয়ে বিস্তারিত ধারণা দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।